বরের আগের পক্ষের ছেলের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রী কনীনিকা ব্যানার্জির? সবাই বলে ও তো সৎ মা। এই সৎ ছেলে নিয়েই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সিনেমা, সিরিয়াল কিংবা সিরিজ প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ভরাপুরা সংসার, স্বামী, সন্তান নিয়ে তিনি এগিয়ে চলেছেন জীবনে। তবে অভিনেত্রীর বরের আগের পক্ষে রয়েছে এক পুত্র সন্তান। সেই সন্তানকে তিনি তার পুত্রের মতনই ভালোবাসা দেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী তার সৎ ছেলে দ্রোণ বা ধ্রুব নিয়ে মুখ খুললেন। 2017 সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কনীনিকা। ষড়রিপু ছবির চলাকালীন সুরজিৎ হরির কাছাকাছি আসেন তিনি। সুরজিতের পারিবারিক ব্যবসা সোনার, তবে টলিউডে প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন সুরজিৎ ডিভোর্সি। তার আগের পক্ষের রয়েছে এক ছেলে। সেই ছেলে কনীনিকাকে মা বলেই সম্বোধন করে। বাবার নতুন সংসারে সেও থাকে। দ্রোণ অর্থাৎ ধ্রুব নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তিনি তার মেয়ের মতনই তাকে স্নেহ করেন। অভিনেত্রীর কথায়, কিয়ার জন্য তিনি যা রান্না করেন সেই রান্নাই তিনি তার বরের আগের পক্ষে সন্তানের জন্যও করেন। অভিনেত্রী স্পষ্ট বলেন, অনেকটা ব্যালেন্স করে চলতে হয় তাকে। তিনি সবাইকে খুশি রাখতে চান। কনীনিকা বন্দ্যোপাধ্যায় জানান তিনি ধ্রুবর কাছে কৃতজ্ঞ যে সে তাকে মায়ের জায়গা দিয়েছে। তিনি আরও জানান, যেমন মেয়েকে শাসন করেন তিনি তেমন তার সৎ ছেলে অর্থাৎ ধ্রুবকেও শাসন করেন। তবে ভাষা নির্বাচনের ক্ষেত্রে খানিক সতর্ক হন অভিনেত্রী। খেয়াল রাখেন যেন মনে কখনো আঘাত না পায় সে। তবে জানান সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে শাসন অনেকটাই জরুরি। ধ্রুবকে বকাবকি করতে পিছু পা হন না অভিনেত্রী কনীনিকা। তবে মজার ছলে অনেক সময় বলেন, আমি তো বকা দিই, আবার তো বলি পরে বলবি নিজের মা না। কনীনিকার নিজের সন্তান কিয়া, সে 5 বছরে পা দিয়েছে। মেয়ে যখন খুব ছোট তখন থেকেই সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তবে বর্তমানে সিরিয়াল থেকে খানিকটা নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেত্রী। তার কারণ সিরিয়াল চলাকালীন মেয়েকে অনেকটা সময় দিতে পারছিলেন না, তাই তার আফসোস ছিল। এখন মন দিয়েছেন ওয়েব সিরিজ এবং সিনেমার জগতে। সাম্প্রতিক তার ওয়েব সিরিজ রিলিজ করেছে রাজনীতি, আর এই ওয়েব সিরিজে তার নেগেটিভ চরিত্রটি দর্শকেরা বেশ পছন্দ করেছে। তার অভিনীত সিনেমা পুতুল প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। কনীনিকার আগামী জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।